অনেকক্ষণ যাবত দেখছিলাম আসলে ইলিশ মাছ দেখছিলেন, দাম দর করছিলেন, আসলে কিনতে পারছেন কিনা? না, আসলে সত্যি বলতে গেলে ইলিশ মাছের যে দাম একটা আমাদের মতো মধ্যবিত্ত লোকদের হাতের নাগালের বাহিরে। অথচ আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি যে ভারতের লোকজন এগুলো 1100-1200 টাকা যে 1 কেজি ওজনের ইলিশ খাইতে পারে, সেই 1 কেজি ওজনের ইলিশ আমাদের এখানে 2000-2200 টাকা দাম চায়। সর্বনিম্ন 1800 নিচে পাওয়া যায় না। এরপরেও সাগরের ইলিশ আছে, নদীর ইলিশ আছে, এগুলো তো আর সবাই চিনে না। দেখা যায় নদীর ইলিশ বলে সাগরের ইলিশগুলো ওই বেশি দামে চাপিয়ে দিচ্ছে। আজকে কি বলবো, এটা কিছুদিন আগেও যেটা দেখছিলাম মোটামুটি একটু দাম কম ছিল, ইদানিং আরো অনেক বেড়ে গেছে, যেটা মোটে মানে কেনার সামর্থ্যের বাহিরে একেবারে বাজার। তো ওই আমরা মিডিয়াতে দেখি, পত্রপত্রিকায় বা দেখি যে ভারতের বাজারে তারা এত কম মূল্যে কিভাবে খায়, যেহেতু আমাদের দেশের ইলিশ। এটা বিভিন্নভাবে ওই দেখা যায় নদী থেকে ট্রলার দিকে ওদিক থেকে চলে যায় ভারতে বিভিন্নভাবে। তো যার কারণে আমরা আসলে পাই না। আমাদের দেশের ইলিশ আমাদের দেশের উৎপাদিত হয়, তো সবারই এই আশা আকাঙ্ক্ষা যে আমাদের দেশে ইলিশ এই দেশের মানুষের চাহিদা পূরণ করে এরপরও যদি সরকার রপ্তানি করে বা বিক্রি করে বাহিরে, তাতে কোনো আফসোস ছিল না। কিন্তু এই দায় কার? আসলে এই দায় তো সরকারেও নিতেছে না। তারা বলতেছে যে যারা সিন্ডিকেট আছে, ব্যবসায়ী, তারা এইগুলো করতে গেছে। আসলে আমরা তো বুঝি না কি করতেছে। তা আমরা যে কিনতে পারতেছি না, এটা হলো মেন কথা আর কি। দেখছিলেন কিনবেন কিনা আসলে শেষ পর্যন্ত? না, শেষ পর্যন্ত এখন আসলে কিনা হয়নি, কারণ একটু বাজেটের চাইতে অনেক বেশি, বাজেটের অনেক বাহিরে। জি অবশ্যই, বাচ্চারা তো আবদার করে, যার কারণে দেখা যায় এই দামে আমাদের মতো লোকদের কিনা সম্ভব হয় না আর কি। কি চলে যাবেন? এরকমই আর কি, না কিনে চলে যাওয়ার, যেহেতু এটা নাগালের বাহিরে। যেহেতু একটা ভারতের বাজারে একটা সিজন, এই পূজার সময় তাদের প্রচুর ইলিশের চাহিদা, আর প্রচুর পরিমাণে ইলিশ মানে বিভিন্নভাবে ভারতে চলে যাচ্ছে, ওপর দিয়েও যাচ্ছে, নিচ দিয়েও যাচ্ছে। কিন্তু আমরা আর আমাদের বাজারগুলি তো পাইনি। এখানে তো পাইকারি বাজার, এখানে যদি এই দাম হয় তাহলে খুচরা বাজার তো আরো অনেক বেশি, যার কারণে এটা আপাতত আমাদের কিনা আর সম্ভব হচ্ছে না আর কি।